এই মসজিদটা কার? এই মসজিদটা কার? এই মসজিদ পরিচালনা কে করেন? আমরা মানুষরাই তো করি নাকি? মসজিদটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত দিয়েছে। মসজিদ আপনি পরিচালনা করবেন। এখন আমাদের সভাপতি সাহেব যাওয়ার সময় কি মাথায় করে মসজিদটা নিয়ে যাবে? সেক্রেটারি সাহেব নিয়ে যাবে? আপনারা আমাকে জুমার দায়িত্ব দিয়েছেন, আমি প্রতিদিন যাওয়ার সময় আমি মসজিদটা মাথায় করে নিয়ে যাব? ইমাম সাহেব নিয়ে যাবে নাকি আপনারা নিয়ে যাবেন? সম্ভব? সম্ভব? সম্ভব নয়। মসজিদ হচ্ছে আমাদের কাছে আমানত। মসজিদের যে সকল যাবতীয় দায়িত্ব রয়েছে, প্রত্যেকটা দায়িত্বকে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। মসজিদের কোথায় কি প্রয়োজন, মসজিদের সৌন্দর্য বর্ধনের দায়িত্ব আপনার। মসজিদের কোথায় কি প্রয়োজন, মসজিদের একটা পাখা নষ্ট হয়ে গিয়েছে, মসজিদের একটা পাখা দরকার, লাইট নষ্ট হয়ে গিয়েছে, একটা লাইটের দরকার, মসজিদের এখানে একটা সামিয়ানার দরকার। এই দায়িত্বগুলো কি মসজিদের সভাপতি সেক্রেটারিরা করবে নাকি মসজিদের সব মানুষ মিলে করবে, নাকি খতিব সাহেব এসে করে দিয়ে যাবে? সম্ভব? সমাজের প্রত্যেকটা মানুষ মিলে করতে হবে। এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আমাদের কাছে আমানত। এখন মসজিদে একটা টয়লেট দেওয়া হয়েছে, ওয়াশরুম দেওয়া হয়েছে, হয় নাই? এখন আমরা ওয়াশরুমে গিয়ে যদি ওয়াশরুমের মধ্যে ময়লা করে রাখি, বিষয়টা সুন্দর দেখায়? এখানে অনেকগুলো দোকান আছে, আমি কাউকে নিষেধ করতেছি না, আমি নিষেধ করার কেউ না। দোকানের বাইরে যাবে, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের মুসল্লিরা যাবে। আমি মসজিদ আমাকে দায়িত্ব দিয়েছেন খতিব হিসাবে, আমি যাব। ইমামকে দায়িত্ব দিয়েছেন, ইমাম যাবে। মসজিদের খাদেম সাহেব যাবে, মসজিদের সভাপতি সেক্রেটারি যাবে, সবাই যাবে। যেতে কারোর জন্য নিষেধ নয়। এটা মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আপনার কাছে আমানত। মসজিদ আপনার কাছে একটা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রেখেছে। এখন আপনি যদি মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরিবর্তে যদি মসজিদকে নোংরা করে রাখেন, তাহলে সওয়াব হলো না গুনাহ হলো? ভালো কাজ কবুল হলো? ভালো কাজ কবুল করবে? তিনি কি সবকিছু দেখেন নাকি দেখেন না? দেখেন নাকি দেখেন না? সামিউন বাসীর, তিনি সকল কিছু দেখেন, আবার সকল কিছু শুনেন। আপনি কি করলেন না করলেন, আল্লাহর ঘরের জন্য কি করলেন না করলেন, এর হিসাবও দিতে হবে কি হবে না? মসজিদ আল্লাহর ঘর ঠিক আছে, কিন্তু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমানত দেওয়া হয়েছে, আমানতের অবহেলা করা যাবে না। আপনারা ওয়াশরুমে যান, অসুবিধা নাই, আপনারা এখানে ওযু করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো প্রকারের ময়লা করে রাখা যাবে না। আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এখন আপনার আমার যদি পবিত্রতাই না থাকে, তো ঈমানটা কি হলো? ঈমানের অর্জন হলো? ঈমানের পরিপূর্ণতা কখনো আমার হবে? আমি শুধু মুখে বললাম আমি ঈমানদার, আমি মুসলিম, আমি এই আমি সেই, মুখে বললাম, যদি আমি কাজেই রূপান্তর করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দেবে? মুখে আমি স্বীকৃতি দিলাম, কাজের মধ্যে বাস্তবায়ন করলাম, এর নামই হচ্ছে ঈমান। সকলকে উপস্থিতি, মসজিদ আল্লাহর ঘর, আমাদেরকে দায়িত্ব দিয়েছে। মসজিদের যাবতীয় যত ধরনের হক রয়েছে, দায়িত্ব রয়েছে, এগুলো আমাদেরকে আদায় করতে হবে।